মীন রাশির মানুষের জীবনে অনেক সময় অদ্ভুত কিছু ঘটনা ঘটে। কখনো হঠাৎ ভালো সুযোগ আসে, আবার কখনো সব কিছু ঠিক থাকা সত্ত্বেও মনে হয় যেন ভাগ্য কোথাও আটকে আছে। অনেক জ্যোতিষ মতে এর পেছনে শুধু পরিশ্রম নয়, মানুষের খাদ্যাভ্যাসও অনেক বড় ভূমিকা রাখে। কিছু নির্দিষ্ট খাবার শরীরের শক্তিকে এমনভাবে প্রভাবিত করে যে মানুষের মন, সিদ্ধান্ত আর সৌভাগ্যের ওপরও তার প্রভাব পড়তে শুরু করে। মীন রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি। এই গ্রহকে জ্ঞান, সমৃদ্ধি আর সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়। তাই মীন রাশির মানুষের জন্য কিছু বিশেষ খাবার খুব শুভ বলে মনে করা হয়। অনেক পুরনো বিশ্বাস অনুযায়ী এই খাবারগুলো নিয়মিত খেলে জীবনের শক্তি ধীরে ধীরে ইতিবাচক হয়ে ওঠে। প্রথম যে খাবারটির কথা বলা হয় সেটি হলো কলা। কলা খুব সাধারণ একটি ফল, কিন্তু অনেকেই জানেন না এই ফলের মধ্যে এমন কিছু শক্তি আছে যা শরীরকে দ্রুত শক্তি দেয় এবং মনকে শান্ত রাখে। মীন রাশির মানুষের জন্য সকালে একটি পাকা কলা খাওয়া খুব ভালো বলে মনে করা হয়। বিশেষ করে যদি খালি পেটে কলা খাওয়া যায়, তাহলে তা শরীরের ভেতরে এক ধরনের স্থিরতা তৈরি করে। অনেক সময় দেখা যায় মীন রাশির মানুষ খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। কলা সেই আবেগকে একটু শান্ত করতে সাহায্য করে। অনেকেই শুক্রবার বা বৃহস্পতিবার সকালে কলা খাওয়ার অভ্যেস করেন, কারণ এই দিনগুলোকে অনেক সময় বৃহস্পতির দিন হিসেবে ধরা হয়। দ্বিতীয় খাবারটি হলো হলুদ মিশ্রিত দুধ। দুধ শরীরের জন্য খুবই উপকারী একটি খাবার, আর যদি সেই দুধের সঙ্গে সামান্য হলুদ মেশানো যায়, তাহলে তার শক্তি আরও বেড়ে যায় বলে অনেকেই মনে করেন। মীন রাশির মানুষের জন্য রাতে ঘুমানোর আগে গরম দুধের সঙ্গে 1 চিমটি হলুদ খাওয়া খুব ভালো বলে ধরা হয়। এতে শরীরের ক্লান্তি কমে এবং মনও শান্ত হয়। যখন মন শান্ত থাকে, তখন মানুষ ভালো সিদ্ধান্ত নিতে পারে, আর অনেক সময় একটি ভালো সিদ্ধান্তই জীবনের পথ বদলে দেয়। তৃতীয় খাবারটি হলো মধু। মধুকে অনেক সময় প্রকৃতির আশীর্বাদ বলা হয়। এর স্বাদ যেমন মিষ্টি, তেমনি এর শক্তিও অনেক গভীর বলে মনে করা হয়। মীন রাশির মানুষের জন্য সকালে 1 চামচ মধু খাওয়া খুব ভালো বলে ধরা হয়। এটি শরীরকে শক্তি দেয় এবং মনের অস্থিরতা কমাতে সাহায্য করে। অনেক পুরনো আচার অনুযায়ী যদি কেউ বৃহস্পতিবার সকালে মধু খান, তাহলে তার সৌভাগ্য বাড়াতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। চতুর্থ খাবারটি হলো নারকেল। নারকেল এমন একটি খাবার যা শরীরকে ঠান্ডা রাখে এবং মনকে শান্ত করে। অনেক মন্দিরে নারকেল ভোগ দেওয়া হয়, কারণ অনেকেই মনে করেন এটি পবিত্রতার প্রতীক। মীন রাশির মানুষের জন্য মাঝে মাঝে নারকেলের জল খাওয়া খুব ভালো। এটি শরীরকে সতেজ রাখে এবং ক্লান্তি দূর করে। অনেক সময় দেখা যায় মানুষ খুব পরিশ্রম করার পরও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। নারকেলের জল সেই ক্লান্তি দূর করতে সাহায্য করে। পঞ্চম খাবারটি হলো খেজুর। খেজুরকে শক্তির ভাণ্ডার বলা হয়। এর মধ্যে প্রচুর প্রাকৃতিক শক্তি থাকে। মীন রাশির মানুষের জন্য সকালে 2 বা 3টি খেজুর খাওয়া খুব ভালো বলে মনে করা হয়। এতে শরীর দ্রুত শক্তি পায়। অনেক সময় সকালে ঘুম থেকে উঠে মানুষ ক্লান্ত বোধ করেন। খেজুর সেই ক্লান্তি দূর করে শরীরকে সক্রিয় করে তোলে। ষষ্ঠ খাবারটি হলো ঘি। অনেকেই ঘি খেতে ভয় পান, কিন্তু অল্প পরিমাণে ঘি শরীরের জন্য খুব উপকারী। মীন রাশির মানুষের জন্য ভাত বা রুটির সঙ্গে সামান্য ঘি খাওয়া ভালো বলে মনে করা হয়। এতে শরীরের শক্তি বাড়ে এবং মস্তিষ্ক ভালোভাবে কাজ করে। ঘি মানুষের মনকে শান্ত রাখতে সাহায্য করে বলে অনেকেই মনে করেন। সপ্তম খাবারটি হলো ডালিম। ডালিম খুব সুন্দর একটি ফল। এর লাল দানা দেখতে যেমন সুন্দর, তেমনি এর উপকারিতাও অনেক। মীন রাশির মানুষের জন্য ডালিম খাওয়া খুব ভালো বলে ধরা হয়। এটি রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে এবং শরীরকে শক্তিশালী করে। অনেক সময় শরীর দুর্বল হয়ে পড়লে মানুষ মানসিকভাবেও দুর্বল হয়ে যান। ডালিম সেই দুর্বলতা দূর করতে সাহায্য করে। এই 7টি খাবার দেখতে খুব সাধারণ, কিন্তু অনেকেই বিশ্বাস করেন নিয়মিত খেলে এগুলো শরীর ও মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। মীন রাশির মানুষের জীবনে আবেগ অনেক বড় ভূমিকা রাখে। তাই তাদের এমন খাবার খাওয়া দরকার যা মনকে শান্ত রাখে এবং শরীরকে শক্তি দেয়। আরেকটি ছোট বিষয় অনেকেই খেয়াল করেন না। খাবার খাওয়ার সময় পরিবেশও খুব গুরুত্বপূর্ণ। যদি শান্ত পরিবেশে বসে খাবার খাওয়া যায়, তাহলে শরীর সেই খাবারের শক্তিকে ভালোভাবে গ্রহণ করতে পারে। অনেক সময় মানুষ তাড়াহুড়ো করে খাবার খেয়ে নেন। এতে খাবারের আসল উপকার পাওয়া যায় না। মীন রাশির মানুষের জন্য ধীরে ধীরে খাবার খাওয়া ভালো।
প্রতিটি খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়া দরকার। এতে হজম ভালো হয় এবং শরীরও সুস্থ থাকে। আরেকটি বিষয় হলো জল। মীন রাশির মানুষের দিনে পর্যাপ্ত জল খাওয়া খুব জরুরি। জল শরীরের ভেতরের ভারসাম্য ঠিক রাখে। যখন শরীরের ভেতরের ভারসাম্য ঠিক থাকে তখন মনও স্থির থাকে। অনেক সময় মানুষ ভাবেন ভাগ্য বদলাতে বড় কিছু দরকার, কিন্তু বাস্তবে ছোট ছোট অভ্যাসই ধীরে ধীরে বড় পরিবর্তন নিয়ে আসে। একটি ফল, একটি গ্লাস দুধ, এক চামচ মধু, এই ছোট জিনিসগুলোই অনেক সময় মানুষের জীবনে বড় পরিবর্তনের শুরু হয়ে দাঁড়ায়। মীন রাশির মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মনকে শান্ত রাখা। যখন মন শান্ত থাকে তখন জীবনের পথও ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়, আর সেই পথেই একদিন সৌভাগ্য এসে দাঁড়ায়। মীন রাশির মানুষের জীবনে খাবারের প্রভাব অনেক সময় অদ্ভুতভাবে কাজ করে। কিছু খাবার শরীরকে শুধু শক্তি দেয় না, মনের ওপরও গভীর প্রভাব ফেলে। আর যখন মন আর শরীরের মধ্যে ভারসাম্য তৈরি হয় তখন জীবনের অনেক জটিল পথও ধীরে ধীরে সহজ হয়ে যেতে শুরু করে। আগের অংশে 7টি খাবারের কথা বলা হয়েছে, যেগুলো মীন রাশির মানুষের জন্য খুব শুভ বলে ধরা হয়। কিন্তু এর বাইরেও কিছু বিশেষ নিয়ম আছে যেগুলো অনেকেই জানেন না। প্রথমে একটি খুব সাধারণ কিন্তু শক্তিশালী খাবারের কথা বলা যাক। সেটি হলো ছোলা। ছোলা এমন একটি খাবার যা শরীরকে ধীরে ধীরে শক্তি দেয়। অনেকে সকালে ভেজানো ছোলা খান। মীন রাশির মানুষের জন্য এটি খুব ভালো বলে মনে করা হয়। বিশেষ করে যদি বৃহস্পতিবার সকালে ভেজানো ছোলা খাওয়া যায় তাহলে তার শরীরের শক্তি বাড়ায় বলে অনেকেই বিশ্বাস করেন। অনেক পুরনো আচার অনুযায়ী এই দিন ছোলা খাওয়া বৃহস্পতির শক্তিকে শান্ত রাখে বলে বিশ্বাস করা হয়। এরপর আসে আরেকটি গুরুত্বপূর্ণ খাবার, কিশমিশ। কিশমিশ দেখতে ছোট হলেও এর শক্তি অনেক বেশি। মীন রাশির মানুষের জন্য রাতে কয়েকটি কিশমিশ জলে ভিজিয়ে রেখে সকালে খাওয়া খুব ভালো বলে মনে করা হয়। এতে শরীরের ক্লান্তি কমে এবং মনও একটু হালকা হয়। অনেক সময় মানুষ বুঝতেই পারেন না কেন তারা হঠাৎ ক্লান্ত বা অস্থির বোধ করছেন। কিশমিশ সেই অস্থিরতা কমাতে সাহায্য করে। এবার কথা বলা যাক আপেলের কথায়। আপেল এমন একটি ফল যা শরীরকে পরিষ্কার রাখতে সাহায্য করে। মীন রাশির মানুষের জন্য সপ্তাহে কয়েকদিন আপেল খাওয়া ভালো বলে ধরা হয়। অনেকে বলেন সকালে একটি আপেল খেলে শরীর সতেজ থাকে, আর যখন শরীর সতেজ থাকে তখন কাজের প্রতিও মনোযোগ বাড়ে। এরপর যে খাবারটির কথা বলা দরকার সেটি হলো বাদাম। বাদাম মানুষের মস্তিষ্কের জন্য খুব উপকারী। মীন রাশির মানুষ অনেক সময় বেশি চিন্তা করেন। এই অতিরিক্ত চিন্তা তাদের মনকে ক্লান্ত করে দেয়। প্রতিদিন কয়েকটি ভেজানো বাদাম খেলে মস্তিষ্ক একটু শান্ত থাকে। এতে মনোযোগ বাড়ে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও শক্তিশালী হয়। এবার কথা বলা যাক আরেকটি আশ্চর্য খাবারের, দই। দই শরীরকে ঠান্ডা রাখে এবং হজম ভালো করে। মীন রাশির মানুষের জন্য দুপুরে অল্প দই খাওয়া খুব ভালো বলে মনে করা হয়। বিশেষ করে গরমের দিনে দই শরীরকে সতেজ রাখে। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা দরকার, পূর্ণিমার দিন। পূর্ণিমার দিন চাঁদের শক্তি পৃথিবীর ওপর একটু বেশি প্রভাব ফেলে বলে অনেকেই বিশ্বাস করেন। তাই এই দিন কিছু নির্দিষ্ট খাবার খাওয়া খুব শুভ বলে ধরা হয়। মীন রাশির মানুষের জন্য পূর্ণিমার দিন দুধ দিয়ে তৈরি খাবার খাওয়া ভালো, যেমন পায়েস বা ক্ষীর। অনেক বাড়িতে পূর্ণিমার রাতে পায়েস রান্না করা হয়। অনেকেই বিশ্বাস করেন এই দিন পায়েস খেলে মন শান্ত থাকে। আরেকটি ভালো অভ্যেস হলো পূর্ণিমার দিন মিষ্টি ফল খাওয়া। আঙুর, আপেল বা কলা এই দিন খাওয়া খুব ভালো বলে মনে করা হয়। এবার আসা যাক অমাবস্যার দিনের কথায়। অমাবস্যার দিন অনেকেই একটু ভারী শক্তির দিন বলে মনে করেন, তাই এই দিন খুব ভারী খাবার খাওয়া ভালো নয়। মীন রাশির মানুষের জন্য এই দিন হালকা খাবার খাওয়া ভালো। ভাত, ডাল আর সবজি এই ধরনের খাবার শরীরকে হালকা রাখে। অনেকেই এই দিন তিল দিয়ে তৈরি খাবার খান। তিলের মধ্যে এমন কিছু শক্তি আছে বলে বিশ্বাস করা হয় যা নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে। এবার কথা বলা যাক কিছু খাবারের ব্যাপারে যেগুলো মীন রাশির মানুষের খুব বেশি খাওয়া উচিত নয়। অতিরিক্ত ঝাল খাবার মীন রাশির মানুষের জন্য ভালো নয়, কারণ ঝাল খাবার শরীরের ভেতরের ভারসাম্য নষ্ট করতে পারে। খুব বেশি তেলযুক্ত খাবারও এড়িয়ে চলা ভালো। অনেক সময় এই ধরনের খাবার শরীরকে ভারী করে তোলে এবং মনও একটু অস্থির হয়ে যায়। মীন রাশির মানুষের জন্য সবচেয়ে ভালো হলো সহজ আর প্রাকৃতিক খাবার। ফল, দুধ, বাদাম, শাকসবজি এই ধরনের খাবার শরীরকে শক্তিশালী করে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, খাবারের সঙ্গে মানুষের মনও জড়িত থাকে।
যদি কেউ রাগ বা দুঃখ নিয়ে খাবার খান, তাহলে সেই খাবারের শক্তি ঠিকভাবে কাজ করে না বলে অনেকেই মনে করেন। তাই শান্ত মনে খাবার খাওয়া খুব জরুরি। আরেকটি ছোট অভ্যেসও অনেকে মানেন, খাওয়ার আগে 1 মুহূর্ত চোখ বন্ধ করে কৃতজ্ঞতা জানানো। এটি খুব ছোট একটি কাজ, কিন্তু অনেকেই বিশ্বাস করেন এতে খাবারের শক্তি আরও ভালোভাবে কাজ করে। মীন রাশির মানুষের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়ম। যদি প্রতিদিন প্রায় একই সময় খাবার খাওয়া যায়, তাহলে শরীর সেই অভ্যেসের সঙ্গে মানিয়ে নেয়। এতে হজম ভালো হয় এবং শরীরও সুস্থ থাকে। অনেক সময় মানুষ ভাবেন ভাগ্য হঠাৎ বদলে যায়, কিন্তু বাস্তবে ভাগ্য ধীরে ধীরে তৈরি হয়। একটি ভালো অভ্যাস, একটি ভালো খাবার, একটি শান্ত মন, এই 3টি জিনিসই জীবনের পথ বদলে দিতে পারে।